আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে। আমি জান্নাতুল সাফা ঈশা নিয়ে আসলাম আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তবে ভিডিওটি স্টার্ট করার আগে সবাইকে হার্ডলি রিকোয়েস্ট করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতো আরও আরেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার একটি লাইক। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন। যদি আপনি সব কিছুই করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার বাবার বাসায় চলে এসেছি, তাই এখন এই ভিডিওটা আমি আমার বাবার বাসায় অন করেছি। ভাবলাম আপনাদের সাথে একটু একটু শেয়ার করি যে আমি সারাদিনে কী কী করি আমার বাবার বাসায়। তো যেহেতু সকালে খুব দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, তো সকালে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, সজাগ পাইনি। তাই এখন ঘুম থেকে উঠেই দেখছি যে আমার আম্মু সব কাজ করছে। তো আমি আমার বিছানাটা তুলে নিলাম, দেখলাম যে বিছানার চাদরটা আমার কাছে পছন্দ হচ্ছিল না, তাই আমি বিছানার চাদরটা উঠিয়ে একটা অন্য চাদর বিছিয়েছি। তো চাদরটা বিছিয়ে রুমটাকে আমার মন মতো করে আমি ক্লিন করব, যেহেতু এখন এখানে কিছুদিন আমি থাকবো, তাই রুমটা আমার মন মতো করে আমি গুছিয়ে নেব। আমার সবসময় একটু গোছানো পরিপাটি পছন্দ, তাই আমি যেখানেই থাকি না কেন সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে পরিপাটি হয়ে থাকতে। দেখতেও সুন্দর লাগবে, মনটাও ভালো লাগবে, রিফ্রেশিং লাগবে। তাই আমি আমার বিছানা বেডশিটটা বিছিয়ে নিচ্ছিলাম। এটাই হচ্ছে আমার বিছানা, এখানে আমি আর আমার ছোট বোন ঘুমাই। এটা ছোটোবেলা থেকে এই বিছানাটাতে আমরা শুই। এই বিছানায় রুমটা নিয়ে আমার অনেক স্মৃতি জমা রয়েছে। এই বাড়িটা আমার অনেক পছন্দের, এই বাড়িটা আমার অনেক মায়ার একটা বাড়ি। বুঝতেই পারেন আপনারা, যারা ছোটোবেলা থেকে বাবার বাসায় বড় হয়েছেন তাদের একটা আলাদাই মায়া কাজ করে তাদের বাবার বাসার প্রতি। জানি না কেন, এটা কি প্রতিটা মেয়ের হয় কি না জানি না, তবে আমার ক্ষেত্রে হয়। কারণ এই বাসাটার প্রতি আমার আলাদাই একটা ফিলিংস কাজ করে, আমার একটু ইমোশনস জড়িয়ে আছে। তো এই তো এভাবে আমি আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছিলাম, আর অনেক দেরি হয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ আমার গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো সবাই যার যার কাজে ব্যস্ত ছিল, আমি আমার রুমটা ক্লিন করছি। তো এই রুমটাতে আমি আমার ছোট বোন আমরা অনেকটা সময় কাটিয়েছি। নিজের ছোটোবেলা থেকে এখন পর্যন্ত অনেক কিছুই আমাদের এই বাড়িটাতে আমরা করেছি। আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব যে আমি আজকে সারাদিনে কী কী করি, কোথায় যাই, কি করা যায়। তবে যেহেতু বাবার বাসায় আসলে আমি এমনিতেই অলস হয়ে যাই, আমি এমনিতেই অলস প্রকৃতির মানুষ, তার মধ্যে এখানে এসে আমি আরও অলস হয়ে যাই, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। তারপর আপনাদের জন্য একটু একটু করে ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম, কারণ আমি আপনাদেরকেও আমার ইউটিউবের মানুষদেরকে একটা ফ্যামিলি মনে করে থাকি, তাই আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো শেয়ার করি। এটাই হচ্ছে আমার রুম। বেশি কিছু দেখাতে পারছি না, কারণ আমার ভিডিও করার পারমিশন এখানে নেই, আমার রুম পর্যন্তই বরাদ্দ। তো পাকে ঘরে গিয়ে দেখলাম আমার আম্মু রান্না করছিল, তাই একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আপনাদের সাথে শেয়ার করব চিন্তা করেছিলাম। তো আজকে আম্মু রান্না করছিল কই মাছ দিয়ে সিমের তরকারি, আর এখানে গরুর মাংসের কোপ্তা রান্না করছিল। আমার বেশ পছন্দের খাবার এটা, আমার কই মাছ ভাজাও অনেক পছন্দ। তো আম্মু এখানে আসলে সব আমার পছন্দের মতো রান্না করার চেষ্টা করে, আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই রান্না করে আমাকে খাওয়ায়। তো আম্মুর এই রেসিপিটা আমার খুব পছন্দের, আমি ওনার মতো বানানোর চেষ্টা করি, কিন্তু আমার তেমন হয় না। তবে আমার কাছে এটা খেতে খুব ভালো লাগে, তাই আমি অনেকগুলো নিয়ে দ্রুত দ্রুত গোসল করে খেতে বসে গিয়েছিলাম, কারণ আমার খাওয়াটা খুবই পছন্দ হয়েছিল অ্যান্ড আমার খাবার ক্রেভিংস হচ্ছিল, তাই আমি একটু লেবু একটু কাঁচামরিচ নিয়ে খাবারটা এনজয় করছিলাম। তখন ভাবলাম আপনাদের জন্য একটু ক্লিপস নেই। তবে মজার বিষয় হচ্ছে আমার আম্মু কখনো ভিডিও করা পছন্দ করতো না, কিন্তু এখন আমাকে ইন্সপায়ার করে যে সব কিছুর ভিডিও নেওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যার দিকে আমি ভীষণ পরিমাণে মুড়ি ভর্তা খেতে পছন্দ করি, তাই আমার আম্মু মুড়ি ভর্তা বানানোর আয়োজন করেছিল। সন্ধ্যার সময় দেখলাম সব কিছু কাটাকাটি করে সুন্দর করে ডিকোর করে নিয়ে এসেছিল। তখন আমাকে বারবার বলছিল যে এটার ভিডিও নাও, ওটার ভিডিও নাও,
মানে সব কিছুতে ইন্সপায়ার করা শুরু করেছে। আমি যখন ফার্স্ট ভিডিও করা স্টার্ট করেছিলাম তখন আমার আম্মু এই জিনিসটা পছন্দ করতো না, কারণ আমার ফ্যামিলি খুব স্ট্রিক্ট। তারা মনে করে যে মিডিয়া জগতে আসার কোনো প্রয়োজন নেই। তো তারপরেও আমার আম্মু আমাকে অনেক ইন্সপায়ার করেছে এইবার ভিডিও করতে। তো সন্ধ্যার দিকে আমার বোনেরা যেহেতু ছোট, তাই ওরা পড়তে বসেছিল। আমিও তাদের বই নিয়ে একটু দেখছিলাম যে কি করা যায়, আমার কোনো কাজ করার ছিল না। তো তখন আমি এই সুন্দর একটা বই পেয়ে গিয়েছিলাম, এখান থেকে অনেক কিছু শেখার আছে, পড়ার আছে, তো এটাই পড়ছিলাম। আর তারাও তাদের পড়া কমপ্লিট করছিল। আর তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আমার আসলে মনেই ছিল না। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে জানাবেন যে আপনারা আসলে কেমন ভিডিও পছন্দ করেন বা কেমন ভিডিও চান। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু